চাবিটা দেন। নবী চাবি নিতে হবে না তো তালা খুলবো কিভাবে? তালার মধ্যে হাত দিয়ে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া তালার মধ্যে হাত লাগাইবে, টপ কইরা তালা খুইলা যাইব। ডাকনাটা আলগে দিলে খুদারে দেখবা। জোরে কোন সুবহান। ও ব্রাহ্মণবাড়িয়া বাদুঘরের মুসলমান, কোন নবীর উম্মত হইলা নবী চিনলা না? নবী না চিন্না গেলে জীবন বিফলে। খুব মনোযোগ দাও। চিনতে যদি চাও আল্লাহরে, চিনতে হবে নবীরে। আর চিনতে যদি চাও নবীরে, চিনতে হবে যার যার মুর্শিদেরে। খুব মনোযোগ দাও। এবার জিবরাইলে গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে তালা খুইলা গেছে। আনন্দের সাথে ডাকনারা আলগি দিতেছে। দেখবো কারে? দেখতো কারে? ডাকনা আলগি দিয়ে দেখি গো, বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যায় নবীর। আর কোন দল চাই না রেজবি, আমি আর কোন দল চাই না রেজবি, যাইতে তোমার সঙ্গে নিও। শরীয়তের মোল্লা দিয়া যাই না মাস্টার না পড়ায়, তরিকতের পাগল দিয়া, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। বাজারের সাদা মাকড়িট আমার অঙ্গে না লাগায়ও, রেজবি তোমার সিরাতে না, রেজবি তোমার সিরাতে না, আমারে পড়াইয়া দিও, যাইতে তোমার সঙ্গে নিও। তরিকতের পাগল দিয়া জানাজা দিও। হাকিকতের কারণ কি? কিতাবটার নাম তাফসিরে কাবির, পঞ্চম খণ্ড 475 পৃষ্ঠার মধ্যে এসেছে। কি এসেছে? ইসলাম জগতের প্রথম সাহাবী, খেলাফতের জগতে সিদ্দিক আকবর, বেলায়েতের জগতে শেরে হুদা আলী। প্রথম সাহাবী সিদ্দিক আকবর ডাকদা আলী রেখ, আমি ইন্তেকাল করব, ইন্তেকালের পরে তুমি ওই খাতরা দিয়ে আমারে গোসল দিও। সুবহানাল্লাহ কোন। যেই খাতরা দিয়ে নবীজিরে গোসল দিছিল। বলুন ইয়া রাসূলুল্লাহ। ডাইন হাত বাম হাত, হাত হইল দুইটা, ওই খাতরা দিও। ডাইন হাত বাম হাতের কথা বলে নাই, ওই খাতরা দিয়ে গোসল দিও যে খাতরা দিয়া নবীজিরে দিছিল। গোসলের পরে নবীর রওজা মুবারকের পাশে নিও, নিয়া সালাম দিয়া অনুমতি চাইও। নবী অনুমতি দিলে নবীজির কাছে শুয়াইও, নাইলে জান্নাতুল বাকিতে নিও। সিদ্দিক আকবর ইন্তেকাল করলো, শেরে খুদা আলী গোসল করাইলো, কাপড় পরাইয়া নবী আবু বকরকে নবীজির রওজা মুবারকের পাশে নিয়া সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবরকে আপনার কাছে এনেছি, অনুমতি পাইলে কাছে রাখবো, নাইলে জান্নাতুল বাকিতে নিব। রওজা মুবারকের ভিতর থেকে নবী ক আদেখিলো ইলাল হাবিবে ফাইনাল হাবিবে ইলাল হাবিবে মুস্তাকুন। যুরকুন সুবহানাল্লাহ। আলিও আলিও, আমি বন্ধুর অপেক্ষায় আছি, আবু বকরকে আমার পাশে রেখে দাও। যুরকুন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু এই কারণে কইছে তরিকতের পাগল দিয়া গোসল করাইও, তরিকতের পাগল দিয়া যাই নামাজ পড়াইও। জিবরাইল দেখতো গেছে কারে? দেখা গেছে কারে? তালা খুললা দেখলো কারে? আল্লাহ গেল কই? জাহানের যেই দিকে তাকাই দরদে, আর তোকে নাই দরদে, আর তোকে আপনি যে রহমতের বান্দার নবী গো ইয়া রাসূলুল্লাহ। আপনাকে পেয়েছেন যিনি, ও খুদাকে পেয়েছেন তিনি, ইয়া রাসূলুল্লাহ। আপনাকে দেখেছেন যিনি, ও খুদাকে দেখেছেন তিনি, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল দেখতো গেছে কারে? দেখা গেছে কারে? তালা খোলার পরে দেখলো কারে? আল্লাহ গেল কই? লাগিয়া গেছে ফেস। মোল্লা কইব শিরিক, কয়ে শিরিক বানাই লাইছে, আল্লাহরে নবী বানাই লাইছে। না রে মোল্লা না, সূর্য আলো না, কিন্তু আলো সূর্য হইতে জুদা না।
কায়া ছায়া না কিন্তু ছায়া কায়া হইতে জোদা না, ফুল গেরান না কিন্তু গেরান ফুল থেকে জোদা না। মুহাম্মদ মুস্তফা খুদা नहीं, खुदा से जुदा भी नहीं। मोहम्मद मुस्तफा अल्लाह नहीं, अल्लाह से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफर है, जो जुदा जाने तो बेईमानी है। जुल्कुन सुभान लगे গেছে বিরাট বড় ফেস। জিব্রাইল কো নবী তো কইছে আল্লাহর দেখে গিয়া নবীরে কইতাম, এখন যায় কি কমু আয়া দেখছি নবীরে, আয়া ঘুরতেছে ঘুরতেছে আর ইতস্ত করতেছে। নবী কই হ্যাঁ কি জিব্রাইল গেস্তানি কোজি, তালা খুলছনি কোজি, দেখছনি হুদারে কোনা, বাক্স খালি কোথাও না, দেখলাও না খালিও না, তো দেখছো কি? জিব্রাইল কো দেখছি আপনারে। নবী কো জিব্রাইল আসি না গেছে, ক আছেন ওখানে কেমনে গেছি? তালা কি বন্ধ পাইছো না খোলা পাইছো? ক বন্ধ পাইছি। বন্ধ তালার ভিতরে কেমনে কামাইছে? আবার তুমি যাও। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। এখন কো কি করি? উজু করি। ক যাও, এবার গেলে ঠিক হইবা। এইবার গিয়া তালা হইলা দেখে বৈশা বৈশা নবী উজু বানাইতেছে। আখেরাতে রাদারাতে, আখেরাতে রাদারাতে ফুলছে রাতের ফুল আমার পেয়ারা রাসূল। ও যাহার মহিমায় তোন আমার পেয়ারা রাসূল। মানবী দানবী তুমি প্রেমেতে মশগুল রে, তোমার রূপের ভঙ্গি দেখে, তোমার রূপের ভঙ্গি দেখে জাবাডিয়া কোন আমার পেয়ারা রাসূল। ও যাহার মহিমায় তোন পেয়া পাগরে বাঁধা দেখে আসলাম আরবে রাসূল রে, আর সেই উপরে সে দেখে জিব্রাইল হয়া কোন আমার পেয়ারা রাসূল। ও যাহার মহিমায় তুন আমার পেয়ারা রাসূল। হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে, হেওয়া ঘাটের পুঁজি তুমি আখেরাতের মূল রে। তুমি খাওয়া তুমি বাদাম, সুবহানাল্লাহ বলেন। তুমি খাওয়া তুমি বাদাম, নেইরি মেসে তুমি পেয়ারা রাসূল। যাহার মহিমায় তোমার পেয়ারা রাসূল। আল্লাহ 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 আমার রেজবে চন্দ আইলে গো, আমার রেজবে চন্দ আইলে গো, হৃদয় সিংহ শুনে গো বসাব। আমার সদরুল চন্দ আইলে গো, আমার সদরুল চন্দ আইলে গো, হৃদয় সিংহ শুনে গো বসাব। আসবে বলে রেজবি চন্দ, আসবে বলে রেজবি চন্দ, আশায় রইলাম সাইয়া গো, আমরা আশায় রইলাম সাইয়া গো, হৃদয় সিংহ শুনে গো বসাব। আমার বদরুল চন্দ আইলে গো, আমার বদরুল চন্দ আইলে গো, হৃদয় সিংহ শুনে গো বসাব। আমার যত মনের জ্বালা, আমার যত মনের জ্বালা, কে দিবেনে ভাইয়া গো, হায় গায় কে দিবেনে ভাইয়া গো, হৃদয় সিংহ শুনে গো বস। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন মারহাবা। আল্লাহকে ভালোবাসবেন, নবী আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মুর্শিদ ধরেন নাই তাড়াতাড়ি মুর্শিদ ধরেন। নারী পুরুষ
মেয়ে এবং পুরুষ সকলেই মুরিদ হইতে হবে। মুসলিম শরীফে আছে, মিশকাত শরীফে আছে, মুরিদ না হইয়া মারা গেলে হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবে, জান্নাতের বারিন্দাও যাইতে পারবে না। যার ফির নাই তার ফির হলো শয়তান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা কানলে লাভ হইব না। মা বাবার মনে কষ্ট দিয়া মসজিদে নামাজ পড়ে কপালে দাগ লাগাইলে লাভ হইত না। মা বাবা যার ঘরে আছে মক্কা মদিনা তার ঘরে আছে। মার চেহারার দিকে সুনজর একবার যদি কোনো সন্তান তাকায়, একটা কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যায়। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, একবার তাকাইলে একটা হজের সওয়াব, 100 বার তাকাই নবী কয় 100টা হজের সওয়াব পাবে, 1 টাকাও লাগবে না। মার চেহারার দিকে যদি সন্তান মোহব্বতের নজর তাকায়। বাজারে গেছেন, 10 টাকা দা পারেন, 20 টাকা দা পারেন, 100 টাকা দা পারেন, আঙ্গুল ফল হোক, আপেল হোক, যে কোনো একটা ফল আইনা মার খাতে বাবার খাতে দিবেন। আব্বা আম্মা খাইয়েন। এরা হাতে নিয়ে আপনার দিকে চাইবে, দোয়া করতে হবে না, দোয়া হয়ে গেছে। মা বাবার দোয়া ছাড়া সন্তান ওলি আল্লাহ হইতে পারে না, আল্লাহর পরিচয় লাভ করতে পারে না। মা বাবাকে ভালোবাসবেন। হিংসারিয়া তাকাব্বুরি ভর অন্তরে থাকতে পারবে না। অর্থের বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে, শক্তির বলে নির্দোষে নিরীহের উপর আঘাত করবেন না। মন ভাঙ্গা না মসজিদ ভাঙ্গা, ভাঙ্গা হোদার কাবাগর, মন মন্দিরে খোদার বাড়ি, বেতা দিস না তার ভিতর। আসল কাবা নাচে নিলে, ডাকলে কি আর তারে মিলে, নামাজ রোজা সব বিফলে বৃথা, আল্লাহু আকবার। আমার বাবা সদর নেত্রকোনা জেলা সতরসি রেজবিয়া দরবার শরীফ থেকে আওলাদে ওলি আপনাদের মাঝে এসেছেন। শাসফি বদরুল আমিন রেজবি যেখানে, সদরুল আমিন রেজবি সাহেব সেখানে, সদরুল আমিন রেজবি যেখানে, বাবা গাজী আকবর আলী রেজবি সেখানে। ভালোবাসবেন, ওই নজরে শ্রদ্ধা করবেন, ওই নজরে মোহাব্বত করবেন, ওই নজরে। আল্লাহ যেন সকলকে কবুল করে বলুন আমিন।